নমস্কার, শুরু করছি নতুন একটি পর্ব। দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি। আলোচনায় আজ চলবে বৃহস্পতি নিয়ে কথা। আমরা যারা জ্যোতিষীরা বা যারা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী, বিভিন্ন অনুষ্ঠান অনেকের দেখেন, নিজেদের জন্মকুণ্ডলী যদি কারোর কাছে থেকে থাকে, আমরা প্রথমেই যে গ্রহটার পেছনে দৌড়ানোর চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে বৃহস্পতি। কেন? কারণ বৃহস্পতিকে শুভত্বের সবচাইতে সেরা প্রতীক বলে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে। একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যত স্ট্রং, সেই জাতক বা জাতিকার কেরিয়ার থেকে শুরু করে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার একটা বড় জায়গা তৈরি হয়ে যায়। কাজেই বৃহস্পতি জন্মকুণ্ডলিতে কতটা শুভ অবস্থানে বসে আছে সেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু যেটা সবচেয়ে বড় জায়গা, সেটা হচ্ছে বৃহস্পতি কি শুধুমাত্র শুভত্বই দিয়ে থাকে, তার মধ্যে অশুভত্ব কি কিছু নেই? প্রথম এবং একমাত্র অশুভত্ব বৃহস্পতির ক্ষেত্রে সেটা হচ্ছে বৃহস্পতি যদি কোনো খারাপ গ্রহের সাথে বসে থাকে, যেই গ্রহটা তার জন্মকুণ্ডলিতে পাওয়ারলেস এবং সেই গ্রহটার শুভ ভাব দেওয়ার ক্ষমতা নেই, শুভ কিছু দিতে পারছে না, সেই জাতকের জীবনে অনিষ্ট আনবার একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছে। বৃহস্পতি যদি সেরকম গ্রহের সাথে বসে থাকে, তাহলে পরে কিন্তু সেই অশুভত্বের কারকতাটাকে বাড়িয়ে দেবার সাংঘাতিক সম্ভাবনা বৃহস্পতি তৈরি করে দেয় সেই জাতক বা জাতিকার জীবনে। দ্বিতীয় সেটি হচ্ছে বৃহস্পতি যেইভাবে যেই ঘরেই বসে থাকুক না কেন, সেই ভাবটাকে নিজে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। অর্থাৎ সে যদি কর্মভাবের উপর বসে থাকে, কর্ম তো প্রত্যেকটা লোক করবেই, সে চাকরি করুক, সে পেশাদার হোক বা সে ব্যবসা করুক, সেই ভাবের যেই ভাবটাকে সে ধরতে, যেমন সপ্তম ভাব থেকে আমরা ব্যবসার একটা বড় জায়গা ধরি, সপ্তম ভাবের উপর যদি বৃহস্পতি বসে থাকে, একটা সার্টেন পিরিয়ডের পর কিছু না কিছু প্রবলেম তার কিন্তু তৈরি করে দেবেই, অর্থাৎ সেই ভাবটাকে ধীরে 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 নষ্ট করে দেয়। দশম ভাবের উপর বসে থাকলে কর্ম হচ্ছে, সমস্ত কিছু চলছে, কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পরে সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করবার জায়গা তৈরি করে। যদি অর্থের জায়গা থেকে দেখি, অর্থাৎ আমার জীবনের সঞ্চিত অর্থ দ্বিতীয় ভাব থেকে আমরা দেখি, তাহলে সেই দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতি থাকলে কিন্তু এন্ড অফ ইউর লাইফ, যত আপনি জীবনের শেষের দিকে এগোবেন, আপনার ওই সঞ্চয়ের ভান্ডারগুলো ধীরে 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 নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। এরকম প্রত্যেকটা ভাবের উপরেই বৃহস্পতির অবস্থান কিন্তু সেই জায়গাগুলোকে ড্যামেজ করবার একটা জায়গা তৈরি করে। তাহলে বৃহস্পতির শুভত্বটা কোন জায়গায়? সবচেয়ে বড় শুভত্ব হচ্ছে বৃহস্পতির দৃষ্টি। যেই ভাবগুলোর উপর বৃহস্পতি দৃষ্টি প্রদান করে থাকবে, সেই ভাবগুলোকে বৃহস্পতি কিন্তু দারুণভাবে উজ্জীবিত করে তুলবে, এবং সেই ভাবগুলো আপনার জীবনে, সেই ভাবগুলো নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবার কোনো জায়গা থাকবে না। যেমন আমি এইমাত্র বললাম, দশম ভাবের ওপরে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে কর্মভাবকে বিনষ্ট করবে, কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ভাবের ওপরে, অর্থাৎ দ্বিতীয় ভাব যেটা অর্থের ভাব, সেই ভাবটাকে কিন্তু সে ধীরে 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 চাগিয়ে তুলবে, অর্থাৎ আপনার সঞ্চিত অর্থ ধীরে 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 বর্ধিত হতে থাকবে। দশম থেকে তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? দশম থেকে তার সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ভাবের ওপরে। যার লগ্ন যেটাই পড়ুক না কেন, লগ্ন সাপেক্ষে দশম ভাবের থেকে যদি তার দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে পড়ে লগ্ন সাপেক্ষে, তাহলে সেই জায়গাটাকে যেমন সে উজ্জীবিত করবে, চতুর্থ ভাবের উপরে তার সপ্তম দৃষ্টি পড়বার কারণে সেই ভাবের গৃহ সুখ সংক্রান্ত সমস্ত সমস্যার অবসান এবং সেই গৃহে সুখ বিরাজ করবে। তার নবম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়বে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবের ওপরে। ষষ্ঠ ভাব থেকে আমরা কর্ম বুঝি, ষষ্ঠ ভাব থেকে আমরা মাতুল বংশ বুঝি, ষষ্ঠ ভাব থেকে আমরা মামলা মোকদ্দমা বুঝি, ষষ্ঠ ভাব থেকে আমরা তার স্টেবিলিটি, কর্মের স্টেবিলিটি থেকে শুরু করে তার জীবনের নানা প্রতিকূল সময়, যেটাকে আমরা উপচয় ভাব হিসাবেও দেখি, বা সেখানকার যে সমস্ত সমস্যাগুলো মানুষের জীবনে তৈরি হতে পারে, সেই সমস্যাগুলোকে নির্মূল করে দেবে। কাজেই প্রথমেই বলে না রাখা ভালো যেটা বৃহস্পতি সম্বন্ধে, বৃহস্পতি যদি নেগেটিভ ঘরগুলোর উপরে, বৃহস্পতি নেগেটিভ ঘর বলতে আমরা যেই ভাবগুলোকে নিয়ে চিন্তা বেশি করি, দ্বাদশ ভাব, অষ্টম ভাব, ষষ্ঠ ভাব,
এই সমস্ত ভাবগুলোর উপরে বৃহস্পতি অবস্থান করে, তাহলে কিন্তু সেটা জাতক বা জাতিকার জন্য অত্যন্ত শুভ। কারণ সেই ভাবগুলোর কার্যকারী নেগেটিভ অংশগুলোকে বৃহস্পতি ধীরে ধীরে অ্যাবজর্ব করা শুরু করে দেয়। অর্থাৎ সেই ভাবগুলো কেন্দ্রিক যত প্রবলেম আমাদের জীবনে আসবার কথা ছিল, সেই জায়গাগুলো কিন্তু সেভাবে আর আসতে পারে না। অর্থাৎ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে জাতক বা জাতিকা পড়ে গেলে পরেও বৃহস্পতির কৃপায় সে ঠিক কিন্তু সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবে। এটা বৃহস্পতির একটা বিরাট বড় জায়গা। এবার তাহলে বৃহস্পতি কোথায় শুভ ফল দেয়? বৃহস্পতি লগ্নে শুভ ফল অবশ্যই দেয়। কারণ লগ্ন থেকে তার দৃষ্টি পড়ছে কোথায় কোথায়? লগ্ন থেকে তার দৃষ্টি পড়ছে সরাসরি পঞ্চম ভাব, লগ্নের পঞ্চম ভাবের ওপরে। লগ্নের পঞ্চম ভাবের ওপরে দৃষ্টি পড়া মানে পঞ্চম ভাব আমাদের ট্যালেন্টের জায়গা। প্রচুর পরিমাণে আমাদের ট্যালেন্ট থেকে শুরু করে সন্তান সুখ থেকে শুরু করে সন্তান প্রাপ্তি শুভ, খুব ভালো সন্তান হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। সেই সন্তান ভবিষ্যৎ জীবনে হয়তো বিরাট কোনো একটা অংশে পৌঁছে যেতে পারে, বিরাট কোনো একটা পর্যায়ে বা জায়গায় পৌঁছে যেতে পারে। সেটা তার ট্যালেন্টের উপর ডিপেন্ড করছে, সে কোন ফিল্ডে আছে তার উপরে। সে যদি কোনো ভালো খেলোয়াড় হয়, তাকে খুব নামী একজন খেলোয়াড় তৈরি করতে পারে। সে যদি খুব ভালো গায়ক হয়, খুব ভালো একজন গায়ক তৈরি করতে পারে। সে যদি একজন ট্যালেন্ট তার থাকে নাচের প্রতি, বা ট্যালেন্ট তার থাকে অভিনয়ের প্রতি, সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু খুব ভালোভাবে বৃহস্পতি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং সে সেই জায়গা থেকে সফল হবার একটা সম্ভাবনা থাকে। লগ্ন থেকে সপ্তম ভাবের উপর দৃষ্টি পড়ছে, অর্থাৎ দাম্পত্য সুখ থেকে শুরু করে তার পার্টনার থেকে শুরু করে সমস্ত জায়গা। সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়া মানে সেখানকার তার যদি নেগেটিভ কোনো কিছু থেকে থাকে, সেই ভাবগুলো ঠিক নেগেটিভ জায়গাগুলোকে সে সরিয়ে দেয়। এখানে মাথায় রাখতে হবে, সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সে সপ্তম ভাবের উপরে কোনো খারাপ গ্রহ থাকতে পারে। পঞ্চম ভাবের আগের যেটা বললাম, পঞ্চম ভাবের উপরেও কোনো খারাপ গ্রহ থাকতে পারে। তাহলে সেই খারাপ গ্রহগুলোর অশুভত্বটাগুলোকে অ্যাবজর্ব করে নেবার একটা অসাধারণ ক্ষমতা কিন্তু বৃহস্পতির মধ্যে রয়েছে। লগ্ন থেকে নবম ভাব মানে তার ধর্মের ভাব। তার নবম থেকে আমরা বিদেশ যাত্রাও বিচার করে থাকি, এবং নবম ভাব থেকে পিতার সাথে, তার গুরুর শিক্ষার সাথে সমস্ত কিছু একটা রিলেট করা আছে, তার ধর্মের সাথে সমস্ত কিছু রিলেট করা আছে। কাজেই সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়া মানে এটা নিশ্চিতভাবে বলা যায় যে সেই জাত ব্যক্তি বা জাতক বা জাতিকা কিন্তু একটা সুন্দর মননশীল একটা মানুষ হবে, যার সব দিক থেকে তার গুরুর প্রতি তার ভালো সৎ গুরু পেয়ে তার জীবনে উন্নতি লাভের জায়গা তৈরি হয়। তার পিতার বা তার থেকে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, যেমন জ্যাঠা হোক বা তার দাদু দিদা যে কেউ হোক, তার কাছে সে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা তাদের কাছে সে পেয়ে থাকে। বা যে কোনো ফিল্ডে সে যদি গুরু পায়, সেখানে সেই গুরু তার প্রতি বিশেষ স্নেহশীল হয়, তাকে সেভাবে তৈরি করে দেবার জায়গা তৈরি করে, এবং এখান থেকে আমরা বিদেশ যাত্রাও দেখে থাকি। কাজেই এইভাবে বৃহস্পতির প্রত্যেকটা ভাবের ওপরে বসে থাকা সেই জায়গাগুলো কিন্তু তৈরি করে দেয়। যদি লগ্ন থেকে দ্বিতীয় ভাবের ওপর যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে তার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে ষষ্ঠ ভাবের ওপরে, লগ্নের ষষ্ঠ ভাবের ওপরে। ষষ্ঠ ভাব থেকে আমি আগেই বলেছি যে ষষ্ঠ ভাব অনেক কিছু ডিনোট করে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দিক, যেমন মামলা মোকদ্দমা থেকে শুরু করে রোগ ভোগ থেকে শুরু করে বিভিন্ন দিক। অর্থাৎ ষষ্ঠ ভাবের ওপরে বৃহস্পতির দৃষ্টি যদি থেকে থাকে, তাহলে সেই সমস্ত জায়গাগুলো থেকে ভবিষ্যৎ জীবনে তার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির জায়গা তৈরি হয় না, অর্থাৎ সেটা শুভ জায়গা কিন্তু তৈরি করে দেয়। অর্থাৎ কোনো মামলা মোকদ্দমা যদি তার এগেনস্টে হয়ও কোনো না কোনো কারণে, কোনো গ্রহের কারণে তো বিভিন্ন জিনিসগুলো ঘটে, তো সেই ধরনের কোনো মামলা মোকদ্দমা তৈরি হলো, সেখান থেকে বিজয় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেই জাতক বা জাতিকার থেকে যায়। কোনো রোগ হলো, কোনো কঠিন রোগই হলো, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে যে সেটা যতটা কষ্টকর হোক না কেন, এই ক্ষেত্রে কিন্তু ততটা কষ্টভোগ হয় না, খুব ইজিলি বা ধীরে ধীরে সে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। তার সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতি থাকলে অষ্টম ভাব। অষ্টম থেকে আমরা কি করি, মৃত্যুতুল্য যন্ত্রণা থেকে শুরু করে সমস্ত কিছু বিচার করি, হিডেন সমস্ত কিছু বিচার করি। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, বা আমার নিজের জন্মছকে একাধিক ক্ষেত্রে আমি দেখেছি, কোনো জাতক বা জাতিকা আমাকে দেখাতে এসে জানেনই না তার জীবনে এই ধরনের কোনো কিছু ঘটেছে, পরবর্তীকালে তারা কিন্তু আমাকে অ্যাসিওর করেছেন, হ্যাঁ আপনি বলেছিলেন, এই জিনিসটা আমার জানা ছিল না, এটা কিন্তু হয়েছে। অর্থাৎ কোনো একটা হয়তো হিডেন বলতে কোনো একটা সম্পত্তি হোক বা কোনো একটা কিছু হোক,
যেটা জাতক বা জাতিকার পজিটিভ পাওয়ার কথা, সেই জিনিসটা সে একটা সময় অবধি পায়নি, কিন্তু আচমকা দেখা গেল তার কাছে সেই জিনিসটা কোনো না কোনো একটা সময় এসে ধরা দিল, হ্যাঁ এটা আমার প্রাপ্য ছিল। এই ধরনের হিডেন কোনো কিছু বা মৃত্যুতুল্য যন্ত্রণা, অর্থাৎ প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছি, আমার আর সামনে আর কোনো রাস্তা পাচ্ছি না, কোনো পথ পাচ্ছি না, এই ধরনের একটা জায়গা, যেগুলো অষ্টম ভাব থেকে ডিনোট হয়, সেই জায়গার উপর বৃহস্পতির দৃষ্টি থাকলে সেই ভাবটাকে অনেক কমিয়ে দেয়, অনেক ইজিলি অ্যাচিভ করবার জায়গা কিন্তু তৈরি করে দেয়। এবং দ্বিতীয় ভাব থেকে যদি দৃষ্টি ফেলে নবম ভাব, তার মানে সরাসরি দৃষ্টিটা ফেলে দিচ্ছে কিন্তু দশম ভাবের ওপরে। দশম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়া মানে তার কর্মক্ষেত্রে চরম উন্নতির জায়গা তৈরি করা, কর্ম করা, এবং তার সাথে সাথে তার প্রমোশন থেকে শুরু করে সে কর্মে প্রিয়, তার অফিসে সে যদি চাকরি করে অফিসে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রিয়, সে যদি নিজে যেই কাজই করুক না কেন সেখানে ধীরে 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 সে নিজের একটা রাস্তা, ঠিক একটা মই, একটা ল্যাডার সে তৈরি করে ফেলে, যেটা ধরে সে তার উত্তুঙ্গ জায়গায় পৌঁছে যেতে পারে। কাজেই এইভাবে বৃহস্পতির দৃষ্টিগুলো কিন্তু খুব খুব মাইনরলি দেখে যেতে হয়, কোথায় কোন ডিগ্রিতে পড়ছে, সেই ঘরগুলো যেখানে দৃষ্টি ফেলছে কোন গ্রহ বসে আছে, সেই গ্রহের সাথে লগ্ন সাপেক্ষে তার কি কানেকশন আছে, কোন কোন ভাবের ঘরের অধিপতি গ্রহের সাথে সে কি কানেকশন তৈরি করছে, এই জিনিসগুলোকে সঠিকভাবে যদি বের করে ফেলা যায়, তাহলে কিন্তু অবশ্যই খুব ক্লিয়ার প্রেডিকশনে বলে দেওয়া যায় বৃহস্পতি দ্বারা তার জীবনে কি কি প্রাপ্ত হতে পারে। এইভাবে প্রত্যেকটা ঘরের ওপরে বৃহস্পতির কিন্তু একটা আলাদা আলাদা কার্যকরী ভূমিকা থাকে। লগ্নে যদি কারোর বৃহস্পতির দৃষ্টি থাকে, তার যত জটিল অসুখই হোক না কেন সেটা নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে কোনো পেশেন্ট স্টেজ 3 ক্যান্সারে চলে গেছে, সেখান থেকেও ফিরে এসছে লগ্নে বৃহস্পতির দৃষ্টি। ট্রিটমেন্ট করাতে করাতে তার হয়তো প্রচুর ব্যয় হয়ে গেছে, কিন্তু শারীরিকভাবে সে ধীরে 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 আবার ফিরে এসছে, অর্থাৎ ক্যান্সার জয়ী পেশেন্ট হয়ে সে ফিরে এসছে। এইভাবে বিভিন্ন জায়গাগুলো বৃহস্পতি আমাদের দেয়। তো এই হলো বৃহস্পতির বিভিন্ন জায়গায় যেই কষ্টকরের জায়গা, যেমন আমি প্রথমেই বলেছি বৃহস্পতি যেই ঘর বসে সেই ঘরটাকে ড্যামেজ করে দেয়। প্রশ্ন আসবে তার কি কোনো প্রতিকার আছে? অবশ্যই আছে। প্রত্যেকটা ভাবের উপরে বৃহস্পতি যখন বসে থাকছে, তাহলে সেই ভাবটার কি কোনো কিছু আমি জীবনে পাবো না? অবশ্যই পাবো। নির্দিষ্ট কিছু কিছু পন্থা পথ অবলম্বন করে আমরা সেই জায়গাগুলোকে অনেকটা মেকআপ করে ফেলতে পারি। তবে হ্যাঁ, যেটাই করা হবে সেটা নিষ্ঠার সাথে করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু প্রতিকার আছে। সমস্যার সমাধান আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। শুধু সঠিক পথটাকে জেনে নেওয়া। শেষ করছি আজকের বৃহস্পতি সংক্রান্ত ভিডিওটা। যাদের এই ধরনের বৃহস্পতি কোথায় বসে আছে যেগুলো বললাম, সেগুলোকে নিজেরা বিচার করে দেখবেন সেই সমস্যাগুলো হচ্ছে কিনা। কমেন্টস করে জানাবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর, কারণ অন্যান্যরা দেখেও যেন উপকৃত হতে পারে, এবং তার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন। আমার তৈরি ভিডিও যেন সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে যায়। আরও নতুন নতুন অনেক তথ্য নিয়ে আমি আপনাদের সামনে ভবিষ্যতে আবার আসছি। ততক্ষণের জন্য আজকের মতো নমস্কার।